একবার দুরূদ শরীফ আল্লাহ নবীর উপরে বেজিলে আল্লাহ 10টা রহমত নাজিল করেন, 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ করেন। আসলে আমরা আল্লাহর নবী থেকে খালি ফাই, আমরা আল্লাহর নবীরে দিবার মতো যোগ্যতা আমরা নাই। আমি থোড়া একটু বুঝাই আমার আয়াত হুঁশিয়ার। হাদিস শরীফ আল্লাহর নবী ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা। সাহাবায়ে কেরামরে আল্লাহর নবী ফরমায়েন তুমি দেন আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। قالوا ما الوسيلة يا رسول الله؟ সাহাবী বলে জিগাইলা যে ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা? আর ওসিলার বহুত মানা, নবী কিতা বুঝাইছে। قال أعلى درجة في الجنة, ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হয়তো নাই। ও আরজু আনা হুয়া, আর আশা করি আমিও ব্যক্তি হোক। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, আলোচনা আনছেন যে আল্লাহর নবী ফরমাইলা তোমরা আমার লাগি ওসিলার দোয়া করিও। আবার আল্লাহর নবী ফরমাইন যে ওসিলার মোকামিটা আমি ফাইমু, তইলে দোয়ার ফায়দা খেতে হাসানি না, বুঝছো না কথাটা? দোয়া দি তো আমরা খাওয়াইলাম না, নবী এইটা ফাইবা আগে সাব্যস্ত, তইলে দোয়ার ফায়দা খেতে। এর জবাব লেখন যে উম্মতে এই দোয়া করিয়া নিজে লাভবান হোক। সুবহানাল্লাহ। আল্লাহ কোন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনার এই মকামে মাহমুদ হুসাইবা হোক। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লামে মকামে মাহমুদ ফাইবা, এর মাঝে তো কোনো সন্দেহ নাই, কোরআন শরীফ আয়াত দ্বারা ফাইলা, ঠিক না? আজানুর দুয়ার মাঝে আল্লাহ নবী কইছেন যে আমরা নবীর লাগি মকামে মাহমুদের দোয়া করতাম, করি না নি আমরা? ওয়াসু মকাম মাহমুদান ইল্লাযী ওয়া'দ। তো ফায়দা কিতা? বুখারী শরীফের এক হাদিস আপনার শুনাইলে বুঝাইলিবা ফায়দা। আল্লাহ নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া করিল, এই দোয়াটা আপনারাও করুন। দোয়ার অর্থ বুঝাই যায় জায়গাত যে নবীর লাগি ওসিলার দোয়া, নবীর লাগি মকামে মাহমুদের দোয়া। তো আল্লাহ নবী ফরমান যে মানুষে আজান শুনল আর এই দোয়া করিল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাক, আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি যেহেতু মেরাজের সান্নানিটা, মেরাজ তো খাসাই গেছে এবং এবারে ঠিক ঠিক মেরাজের এই সময়ে আপনারা আর আমি এখানে সম্ভব নয়। এর লাগে আমি মেরাজ সম্বন্ধে খুব সংক্ষিপ্তভাবে সামান্য আলোচনা করতাম। আল্লাহ হন পাক ও জাত, জানেন তান বন্দারে রাতকুর ক্ষণিক সময়ের মাঝে, কম সময়ের মাঝে মসজিদে হারাম থাকিয়া মসজিদে আকসার সয় হরাইছেন। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফও আল্লাহ বর্ণনা করছেন হুজুর পাক সাল্লাম যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে, তা কোরআন শরীফ আছে।
আর বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর নবী সাত আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর নবী তশরিফ নিয়েছেন। এগুলা সহিহ হাদিস শরীফও আছে, অত মজবুত হাদিসের মাঝে আছে যেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হোক। সুবহানাল্লাহ। মক্কার কাফির হলে আল্লাহর নবী যে আসমান অতিক্রম করিয়া গেছেন এটা সম্বন্ধে তারা কোনো আলোচনা করছে না। তারা ওখান লইয়েও তুলপাড় করে লিখছে যে এক রাতকুর ভিতরে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গিয়া ফিরিয়া আইলা কিলা, তারা ওখান লইয়া তুলপাড় করছে। এর লাগে আল্লাহ কোরআনের আয়াত তো তারা জবাব দিছে। কারণ হিজওয়ানাত মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস উঠে যাইতে 1 মাস শরফত আছে, তারা ওখান লইয়াও তুলপাড় করছে। তৃতীয় কথা হইল আল্লাহর নবী এই বর্ণনা দেওয়ার পরে কাফিরে বলে যে এটা আপত্তি করছে, তারা খাব হিসাবে আপত্তি করছে না বাস্তব বিষয় হিসাবে আপত্তি করছে? বলে বাস্তব বিষয়। কারণ খাবের একজন মানুষে আচানক কোনটা দেখলে এটা বর্ণনা করলে কেউ এটার উপরে আপত্তি করেন না। হোকেছে আপনি তো কইলে আমি খাবে যাচ্ছি যে আমি মক্কা শরীফ গেছি, হজ করছি, কেউ কইব না আপনার বলে মিশা মাতিস, তুমি কোন প্লেনে গেলায়, হ্যাঁ, আর এই টাইমের ভিতরে আইলায় কিলা 7 ঘন্টা লাগে যাইতে, 7 ঘন্টা আইতে, আর তুমি আর হজর টাইমও নাই, এই সময় হজও হল্লায় কিলা, এটাকেও মাতবনে হোকেছে মাতুক সেনে বলে এটা খাবে যাচ্ছ। আপনার স্বপ্নে যাচ্ছেন আসমানও গেছেন, একজন কইয়ার লগনি বলে পাগল তুমি কি লাগেলা, কোন রকেটে গেছো, কেউ জিজ্ঞাইত না, কারণ এটা খাবার ব্যাপার। যেহেতু হুজুর পাক সাল্লামর এই সফর আছিল সশরীরে সজাগ অবস্থায়, এটা কোনো খাব আছিল না, এর লাগি কাফির হলে ওই ঘটনা শুনিয়া আপত্তি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাফির হলে হয়, মক্কার কাফির হলে তোমার সঙ্গে এখন 1 রাতকুর ভিতরে তাই বাইতুল মুকদ্দাস গিয়া গড়িয়ে আইছে, তাজ্জুব হইয়া করতে অবিশ্বাস করিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইন যে আল্লাহর নবী যদি কইন আমি বিশ্বাস করি, কোকে সুবহানাল্লাহ, কারণ এর চেয়ে বাড়িয়া বিষয়ও আমি বিশ্বাস করছি, আসমান থেকে ফেরেশতা খবর লইয়া আইনে ওটাও আমি বিশ্বাস করছি, গতিকে নবীও কইন আমি বিশ্বাস করি এটা, কোকে সুবহানাল্লাহ। ও দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপাধি গেল সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি গেল সিদ্দিক। আর মক্কার কিছু সংখ্যক মানুষ যারা নয়া মুসলমান আছে, ইমান আবু মজবুত হয়েছে না, লড়ফড়া ইমানদার, ইটা এই ঘটনা শুনিয়া ধর্ম ত্যাগ করিয়া গেল। ওকে নাউজুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু এই যাত্রা আছিল রাত্রে এবং কম সময়ের মাঝে, ক্ষণিক সময়ের মাঝে, এবং সশরীরে আছিল। কোরআন শরীফ আয়াত পায়, যারা কোরআন শরীফ যারা আরবি জানেন তফসির ফলনরা বুঝবাইবা, তো কোরআন শরীফের আয়াতের মাঝে যে শব্দাবলী আইছে এই বাক্যর মাঝে, ওটার মাঝেও দেখা যায় সশরীরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কইন পাক ও জাত জাইন তান আদরে রাত্রের ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সর করেছে। আদ মানে বন্দা, আদ হয় শরীর এবং রূহ একত্র থাকলে খাওয়া হয় আদ। সুবহানাল্লাহ। তৈলে কোরআন শরীফও আছে নানি হুজুর পাক সাল্লাম যে সশরীরে তো শুনেছি, হ্যাঁ, আল্লাহ হচ্ছে তার আবদের নিয়েছেন, আর আব খাওয়া হয় রূহ এবং শরীর একত্রই। মাস্টার মাহাজিরিন, তো আল্লাহর হাবিব তোর এই যে যাত্রা বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এই যাত্রারে হয় ইসরা।
আর বাইতুল মুকদ্দাস থাকিয়া উর্দু লোকে 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরও উর্দু লোকে গেছেন। এটার নাম হইল মেরাজ। মেরাজ অর্থ হইল উর্দু লোকে গমন। আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস গেছেন বুরাকে। বুরাক শব্দটা আইছে বরকুন থেকে। বরকুন অর্থ হইল বিজলি, আলো। এটার গতি আছিল আলোর গতি থেকে বেশি, এর লাগে করে বুরাক হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই ক্ষমতা দিছিল যে এত দ্রুতগামী বাহনে যাওয়া অবস্থায় আল্লাহর নবী ফটো যা কিছু দেখছেন হুবহু বর্ণনা করছেন। এক সময় বেগে গাড়ি যায়, আপনি ওটা ইংরেজিতে ফটো কিতা দেখছেন কইটা সঠিক কইতে পারতেন না, আসা নিয়ে না, বেশি দ্রুতগামী। আর এগুলোর গতি আলোর থেকে আরও বেশি। কিন্তু আল্লাহ নবী ফটো যা দেখছেন হুবহু বর্ণনা করছেন। ফটো যেটা দেখল আল্লাহ নবী বহু কিছু, এর মধ্যে 2-3টা কথা আমার সামনে গুজারিশ করে। বাইতুল মুকদ্দাস যাওয়ার পথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছিল 3 জন নবী লাগে। একজনে আল্লাহর নবীরে সালাম করল, কইলা আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। আর একজনে সালাম করল আসসালামু আলাইকা ইয়া আখিরু। আর একজনে সালাম করল আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এর অর্থ বুঝাই দিই, সালাম আপনার উপরে হে প্রথম নবী সৃষ্টির মাঝে প্রথম নিনা না। আল্লাহ নবী ফরমাইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা হচ্ছে। জান কইছেন আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে শেষ। এই নবী লাগি শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী নেই। আসসালামু আলাইকা ইয়া হাশিরু, হাশির অর্থ জমা করনেওয়ালা। এটার অর্থ কিতা আমি আর হাদিসের থেকে কই। আল্লাহ নবী ফরমায়েন আনা মুহাম্মদ আনা আহমদ আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাইয়া। আল্লাহ নবী ফরমায়েন যে আমি, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম মাহি, মাহি মানে মিটানেওয়ালা। ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার মাধ্যমে আল্লাহ কুফর মিটাইবা। ও আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাইয়া, এবং আমি জমা করনেওয়ালা কিয়ামতের ময়দানও সারা মানুষরে আল্লাহ আমার কদমও জমা করবা। সুবহানাল্লাহ, সারারে আমার কদমও জমা করবা। অন্য হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান আনা সাইয়্যিদু উল্লি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদমের সরদার তাহুম। আল্লাহ নবী ফরমান লাওয়াল হামদু ইয়াউমাইযিন বিয়াদি, লাওয়াল হামদ কিয়ামতের ময়দানে জানলা আমার আততাবু তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার জানলার নিচে আদম থেকে লিয়া সমস্ত নবী হলতাবার। ও 3 নবী সালাম হল। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান রাআইতু মূসা ইসাল্লি ফি কবরিহি কাইমান, আমি ফটো দেখি মূসা আলাইহিস সালামে তার কবর দাঁড়াইয়া নামাজ পড়িতেন। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। রাআইতু মূসা ইসাল্লি ফি কবরিহি কাইমান। নামাজ শরীরে পড়ছেন না, শরীর নবীর জিসিম মাটিয়ে খায় না, কেন জানেননি? আল্লাহ নবী ফরমাইছেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া, মাটির উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন নবী হলোর জিসিম খাওয়া। কোনো নবীর জিসিম মাটিয়ে খাইতে পারে না। বেদায়া নাহায়া কিতাবও আছে, আদম আলাইহিস সালামর জিসিম উঠাই লইছে নূহ আলাইহিস সালামর প্লাবনের সময়, এবং নূহ আলাইহিস সালামর কষ্টির মাঝে এই জিসিম মোবারক রাখা হয়েছে। সুবহানাল্লাহ,
আমরা জানি না নি যে মুমিন যারা আসলে এরা উঠিছেন জান্নারও জোড়া জোড়া উঠিছেন। এই সঙ্গে আদম আলাইসাল্লামর জিসিম মোবারকও নূহ আলাইসাল্লামর কষ্টির মাঝে আছিল। বেদায়ান হায়া কিতাবও আছে যে আদম আলাইসাল্লামে ইন্তেকালের আগে ওসিয়ত করেন যে সামনে দিয়ে গজবর পানি আইব, ওই পানির সময় তোমরা আমার এই জমিনের কেউ না উঠাইলেই ও থানে উঠাই দিয়েছে এবং এই কষ্টির মাঝে রাখা হয়েছে। আদম আলাইসাল্লামে কইছিলাম যে আমার নিয়ে অমুক জায়গার দফন করিও, যে ব্যক্তি আমার ওসিয়ত মোতাবিক আমার নির্দিষ্ট জায়গাত নিয়ে দফন করবে এই ব্যক্তির লাগে আমি লম্বা হায়াতর দোয়া করিয়া গেলাম।